আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো লঙ্গার টাইম ফ্রেমে ক্রিপ্টো মার্কেটে আমরা স্টিল বেয়ারিশ, অর্থাৎ পরিষ্কারভাবে যারা স্টিল ইনভেস্ট করেননি অথবা হাতে কিছু টাকার কামড় রয়েছে তাদের ইনভেস্ট করার মতো সময় অথবা সুযোগ স্টিল ক্রিপ্টো মার্কেটে আসেনি। কিন্তু শর্টার টাইম ফ্রেমে আমি সামান্য কিছুটা স্লাইড পাম্প এক্সপেক্ট করি, যেটা গত ভিডিওতেও আমাদের এক্সপেক্টেড ছিল স্লাইড কিছুটা পাম্প উপরের দিকে হয়তো বা শর্টার টাইম ফ্রেমে হতে পারে। জানেই ফুল ভিডিও আপনারা কখনোই কন্টিনিউ করেন না এবং ভিডিওতে লাইকও দেন না, তো সেক্ষেত্রে আমি যদি কিছুটা দেখানোর চেষ্টা করি গত ভিডিওর ক্লিপ আমি হয়তোবা কিছুটা বলি 4 ঘন্টার টাইম ফ্রেমে ছোটোখাটো একটা পাম্প আমরা এক্সপেক্ট করতে পারি। আমার ট্রেন্ড ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা ছোটোখাটো রিয়াক্ট হয়তোবা এক্সপেক্ট করা যেতেই পারে। এখানে কিছুটা থেমেছে, কিছুটা আসলে বটম স্ট্রাকচারের মতো দেখতে পাচ্ছি, হয়তোবা 4 ঘন্টার টাইম ফ্রেমে কিছুটা উপরের দিকে যেতে পারে। এবং অর্থাৎ পরিষ্কারভাবে শর্টার টাইম ফ্রেমে আমরা স্লাইড বুলিশ ছিলাম এবং স্টিল কিন্তু আমরা বুলিশ রয়েছি। আরও কিছুটা যদি অ্যাড করি, আপনারা প্রতিনিয়ত বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে চান ও প্রেডিকশন চান, তারই ধারাবাহিকতায় আমরা কোর কয়েন সম্পর্কে বলেছিলাম আপনাদের চোখের সামনেই মাত্র 84 মিলিয়ন পরিপূর্ণভাবে একটা ডেট কয়েনের মতো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এই কয়েনটা থেকে নতুন করে ইনভেস্টমেন্ট যারা করবেন, এই কয়েনটা থেকে একদম 70 হাত দূরে থাকার মানে একটা চিন্তা ভাবনা করে থাকবেন, ঠিক আছে? সো আশা করি আপনারা সকলেই সেফ আছেন। তো আজকের ভিডিওতে আমরা মার্কেটের গুরুত্বপূর্ণ কিছু নিউজ আমরা প্রথমত দেখব, দ্বিতীয়ত মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব মার্কেট কত দূর পাম্প করতে পারে, এবং তৃতীয়ত আমরা ইথিরিয়ামের অ্যানালাইসিস করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটে যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সব কিছু কিন্তু ভিডিওর আগে সবার আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সো আপডেটেড থাকতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো আমরা প্রথমত কিছু মার্কেটের সমসাময়িক নিউজ দেখব, নিউজ দেখে মার্কেটের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করব, দেন আমরা পরবর্তীতে টেকনিক্যাল অ্যানালাইসিসে যাব। সো প্রথমত 1 নাম্বার দেখুন, ইন্টারেস্ট রেট হাইকের একটা আশঙ্কা কিন্তু মার্কেটে রয়েছে, মার্কেটে অলমোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো ইন্টারেস্ট রেট হাইক হলে কি হয়, ইতিপূর্বে আপনারা মার্কেটে দেখতে পেয়েছেন যে প্রিভিয়াস পূর্ববর্তী অতীতে যে সময়গুলোতে ইন্টারেস্ট রেট হাইক হয়েছে, কাট নয় কিন্তু হাইক, অর্থাৎ ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে, ততবারই কিন্তু মার্কেটে একদম ধস নেমেছে। ধস বলতে সেই রকম ধস যতবারই আপনারা দেখতে পেয়েছেন যে ইন্টারেস্ট রেট হাইক করেছে। এইবার ইন্টারেস্ট রেট হাইক কী কারণে করে এটা তো আপনার প্রথমত বুঝতে হবে। সো কোনো সমস্যা নেই, ইন্টারেস্ট রেট হাইক করে যখন ইনফ্লেশন, যখন মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি, যখন ইনফ্লেশন বৃদ্ধি পায় আসলে কোনো কান্ট্রি, তখন সেই কান্ট্রি আসলে ইন্টারেস্ট রেট হাইক করে, ইন্টারেস্ট রেট বাড়িয়ে ইনফ্লেশনটা কন্ট্রোল করার চেষ্টা করে, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন ফেড ওয়ালার সেস হি ডাজ নট সাপোর্ট রেট হাইকস, সি ইনফ্লেশন কুলিং ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার। অর্থাৎ পরিষ্কারভাবে বাংলা যদি বলি, ফেডের ওয়ালার আসলে বলেছেন তিনি আসলে সাপোর্ট করেন না ইন্টারেস্ট রেট হাইক। 1 নম্বর পয়েন্ট, 2টা পয়েন্ট রয়েছে নিউজের। 1 নম্বর পয়েন্ট, এখানে পরিষ্কারভাবে তিনি ইন্টারেস্ট রেট হাইক সাপোর্ট করেন না। তার মানে কি? তার মানে ইন্টারেস্ট রেট হাইকের তার মানে ইন্টারেস্ট রেট হাইকের কিন্তু কথাবার্তা চলছে। যদি ইন্টারেস্ট রেট হাইকের কথাবার্তা না চলতো, এটা নিয়ে যদি কোনো ধরনের কোনো আলোচনা না হতো, তাহলে কিন্তু ফেড ওয়ালার কিন্তু বলতো না যে তিনি ইন্টারেস্ট রেট হাইকের পক্ষে না অথবা ইন্টারেস্ট রেট হাইক সাপোর্ট করেন না। অর্থাৎ এই নিউজের প্রথম অংশ থেকে প্রমাণিত যে ইন্টারেস্ট রেট হাইকের কিন্তু কথাবার্তা আশঙ্কা মার্কেটে কিন্তু রয়েছে। অ্যান্ড 2 নম্বর পয়েন্ট, সি ইনফ্লেশন কুলিং ইন দ্য সেকেন্ড হাফ, অর্থাৎ তিনি এক্সপেক্ট করেন আসলে সেকেন্ড হাফে অর্থাৎ Q2 আমাদের 2026-এর Q2-তে হয়তোবা আমাদের ইনফ্লেশন মানে ইনফ্লেশন কমতে পারে, কন্ট্রোলের মধ্যে চলে আসতে পারে, এটা তিনি এক্সপেক্ট করছেন। সো পরিষ্কারভাবে মার্কেটে কিন্তু ইন্টারেস্ট রেট হাইকের একটা আশঙ্কা রয়েছে এবং সেইভাবেই কিন্তু মার্কেট
আগামী দিনে রিয়্যাক্ট করার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু ভাই অন্যদিকে আমাদের এই অয়েলের প্রাইস ইরান এবং আমেরিকার যে কনফ্লিক্ট এর কারণে কিন্তু অয়েলের প্রাইস লাগাতার আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্প কিছুটা আসলে ট্রুথ সোশ্যালের মাধ্যমে টুইট করে এবং কিছুটা কমে, দেন পরবর্তীতে কিন্তু যেই লাও সেই কদু আমাদের আবার কিন্তু অয়েলের প্রাইস বৃদ্ধি পায়। এই অয়েলের প্রাইস বৃদ্ধি পাওয়ার ফলশ্রুতিতে শুধু আমেরিকায় নয়, শুধু নট অনলি আমেরিকা, পুরো বিশ্বব্যাপী ইনফ্লেশন বৃদ্ধি পাওয়ার তুমুল চান্স রয়েছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই কিন্তু আসলে অর্থনৈতিক যে মার্কেট প্লেসগুলো রয়েছে তার বিভিন্ন দেশের স্টক মার্কেট বলেন, এগুলো ক্রিপ্টো মার্কেট আমাদের, এগুলো কিন্তু ভাই খুব একটা বেশি ভালো রিয়্যাক্ট করবে না। ইনফ্লেশন বৃদ্ধি পেলে অবশ্যই এগুলো কিন্তু নেগেটিভিটি, এগুলো কিন্তু নিচের দিকে যাবে। আমাদের ওই বুল রান, আপনার মেজো ভাইয়ের বুল রান, ওটা কিন্তু স্বপ্ন ছাড়া আর কোনো কিছুই নয়। আমাদের 2 নম্বর যে নিউজটা আমরা দেখব, সো এখানে মূলত জেপি মর্গানের একটা নিউজ উঠে এসেছে। আমি অল্প একটু পড়ার চেষ্টা করব, সম্পূর্ণ নিউজ পড়লে ভিডিও কিন্তু অত্যন্ত লং হয়ে যাবে আপনাদের বোঝার জন্য। এখানে নিউজের দ্বিতীয় ভাগে স্পষ্টভাবে দেওয়া রয়েছে, যেহেতু তেলের দাম ব্যারেল প্রতি $116 ছাড়িয়ে গেছে এবং সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পরিষ্কারভাবে ভালো মতো বুঝবেন, ঠিক আছে। তেলের দাম ব্যারেল প্রতি $116 ছাড়িয়ে গেছে এবং সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই ব্যবসায়ীরা মূলত মূল্যস্ফীতি, যেটা আমরা ইনফ্লেশন বলে থাকি, আমাদের মুদ্রাস্ফীতি ধাক্কার দিকে মনোযোগ দিয়েছেন। 2 নম্বর, এর ফলে মার্কিন ট্রেজারি বাজার অক্টোবর 2024-এর পর থেকে সবচেয়ে বড় মাসিক ক্ষতির দিকে ধাবিত হচ্ছে, কারণ বিনিয়োগকারীরা এই সম্ভাবনার জন্য প্রস্তুত হচ্ছেন যে বছর শেষ হওয়ার আগেই ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়িয়ে দিতে পারে। একদম পরিষ্কারভাবে 2টা নিউজ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আগামী দিনে হয়তোবা ফেডারেল রিজার্ভ সুদের হার কমানো তো দূরে থাক, বাড়ানোর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর ট্রেজারি বন্ড, এই যে এইদিকে দেখুন, ট্রেজারি বন্ড কিন্তু লাগাতার ফল ডাউন করছে। এখানে ট্রেজারি বন্ডের ইল্ড বাড়ছে, এগ্রেসিভলি বাড়ছে। ইল্ড বাড়া মানে কি, ট্রেজারি বন্ড কিন্তু ফল ডাউন করছে, ঠিক আছে। সো এটা কিন্তু রিসেশনের দিকে ধাবিত হচ্ছে। উপরের দিকে যাওয়া মানে কিন্তু অর্থনৈতিক মন্দার চরম শিখরে পৌঁছে যেতে পারে, তো সেটা আমাদের জন্য ভালো নয়। যাই হোক, এই সমস্ত ভিডিও আপনাদের ভালো নাও লাগতে পারে। আপনাদের শুধু প্রেডিকশন $5,000 যাবে, কোর কয়েন 10,000, কোর কয়েন $38, এইগুলো ভালো লাগতে পারে ভাই। এগুলো অ্যাকচুয়ালি আপনাদের এগুলো যদি আপনারা মার্কেটে দিন যাবে ভাই, এগুলো যদি শিখতে পারেন ফাইন্যান্সিয়াল বিষয়গুলো, পরবর্তীতে আপনাদের উপকার হবে। এবং সেই সাথে আমি নিজে তো এগুলো নিয়ে গবেষণা করি, সো এগুলো আমাদের নজর রাখতে হবে ভাই, ঠিক আছে। ওই সমস্ত প্রেডিকশন এগুলো দিয়ে মার্কেট চলে না, ঠিক আছে। সমসাময়িক আপডেটে যদি আমরা আসি পরিষ্কারভাবে, আর কোনো গুরুত্বপূর্ণ নিউজ আপাতত আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি না। সো ফরেক্স ফ্যাক্টরিতে যদি আসি আমরা, আজকে বাংলাদেশ সময় রাত 8:30 কী রয়েছে বলেন, কি রয়েছে? ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলের বক্তব্য রয়েছে। সো একটু নজর রাখতে হবে, তিনি ইনফ্লেশন নিয়ে কিছু একটা তো বলবেনই ভাই, আমার যতটুকু ধারণা ইনফ্লেশন নিয়ে তিনি কিছু একটা বলবেনই, তো একটু নজর রাখতে হবে। সো 1 তারিখে আমাদের বেশ কিছু ডাটা রয়েছে, আইএসএম পিএমআই ডাটা রয়েছে, এডিপি নন ফার্ম আনএমপ্লয়মেন্ট ডাটা রয়েছে, কোর রিটেল সেলস, এই সমস্ত ডাটাগুলোর দিকে নজর রাখতে হবে। 2 তারিখে জবলেস ক্লেম রয়েছে এবং 3 তারিখে আমাদের খুবই গুরুত্বপূর্ণ নন ফার্ম আনএমপ্লয়মেন্ট সেন্স এবং অ্যাভারেজ আর্লি আর্নিং, এই সমস্ত ডাটার উপর একটু নজর রাখবেন। নেগেটিভিটি আসলে মার্কেটেও কিন্তু এগুলো রিয়্যাক্ট করবে। এবং ইটিএফ থেকে আমরা দেখতে পাচ্ছি, আজকে যেহেতু উইকেন্ড ছিল, আজকে থেকে আবার আমরা দেখতে পারবো যে কিছুটা হয়তো বা বাইং করতে পারে তারা, আই থিঙ্ক, ঠিক আছে। মার্কেটে ম্যাক্সিমামই বিয়ারিশ, সুতরাং তারা হয়তো বা কিছুটা বাইং দেখাতে পারে, দিন পরবর্তীতে কিন্তু তারা আবার সেই ডিমান্ড কিন্তু কমাতে পারে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। সো লিকুইডেশন হিট ম্যাপ খুবই ইম্পর্টেন্ট, $72,000 আশপাশে আমাদের উইকলি টাইম ফ্রেমে ধরা রয়েছে এবং সিম্বল ধরা রয়েছে উইকলি টাইম ফ্রেমে 2 উইকস, ঠিক আছে। সো উপরের দিকে 72,000-এর উপরে যে একটা সুইং রয়েছে, সো লোয়ার হাই রয়েছে, লোয়ার হাইয়ের উপরে কিন্তু ভাই লিকুইডিটি জমে রয়েছে 72,000 আশপাশে। তো মার্কেট বলে দিচ্ছি ভাই, ওইদিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে থাকছে, ঠিক আছে। মার্কেট ওইদিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে থাকছে। শর্ট টাইম ফ্রেম স্ট্রাকচার দেখে আপনারা ট্রেডিং করতে পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই স্টপ লস রেখে। সো এবার আমরা আসবো টেকনিক্যাল পার্টটাতে। টেকনিক্যাল পার্ট খুবই গুরুত্বপূর্ণ। তো টেকনিক্যালি আমরা দেখার চেষ্টা করব যে মার্কেট অ্যাকচুয়ালি কী করতে পারে। সো ডেইলি টাইম ফ্রেমে স্টিল আমাদের বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্নের মধ্যে রয়েছে এবং এটা ব্রেকডাউন দিলে
আমাদের কপালে কষ্ট রয়েছে। সো ব্রেকডাউন দিয়েছে আমাদের, যেহেতু দুটো দিন উইকেন্ড ছিল আমরা বুঝতে পারিনি ফেক আউট না আমাদের রিয়েল ব্রেকডাউন, ঠিক আছে। তো ইমিডিয়েট আমাদের আজকের দিনে যদি এর ভিতরে প্রবেশ করতে পারে ট্রেন লাইনের ভিতরে ফাইন, আমরা উপরের দিকে কিছুটা মুভমেন্ট করব বিকজ অফ এখানে কিছুটা লিকুইডিটি ছিল। আপনারা সকলেই জানেন কেন লিকুইডিটি ছিল মার্কেটে। আমাদের ফিবোনাকির শর্টার টাইম ফ্রেমে যে ইন্টারনাল ফিবোনাকি রয়েছে তার 6-on-8 লেভেল খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের 0.5 লেভেল থেকে যে লিকুইডিটিগুলো ছিল সেগুলো কালেক্ট করে মার্কেটে কিন্তু একটা রিয়াক্ট এসেছে, মার্কেটে একটা পাম্প এসেছে। তো সেমভাবে আমাদের 6-on-8 আমাদের কালেক্ট করেছে এবং এখানে সুন্দর লিকুইডিটি সুইপও করেছে, এসএফপি করেছে। এই যে দেখুন সুন্দর, এই যে এগুলো লক্ষ্য রাখতে হয় মার্কেটে, ঠিক আছে। ডেলি টাইম ফ্রেমে আমাদের এখানে এসএফপি করেছে, অর্থাৎ পরিষ্কারভাবে এই সমস্ত সিম্বল দেখিয়ে ভাই মার্কেটে এত ভিডিও দেওয়ার দরকার পড়ে না। এগুলো দেখেন যখন আপনারা বুঝে যাবেন যে ওকে ফাইন, মার্কেটে কিন্তু সাময়িক রিভার্সাল আসতে পারে। তো এক্স্যাক্টলি আমাদের এটাও মার্ক করা ছিল গত ভিডিওতে, অ্যাকুরেটলি গতকালই কিন্তু এটা ট্যাপ করেছে আমাদের ডিমান্ড জোন, ঠিক আছে। শর্টার টাইম ফ্রেমের জন্য একটা ডিমান্ড জোন, তো অ্যাকুরেটলি ডিমান্ড জোনটা একটু নিচে হবে। সো অ্যাকুরেটলি ডিমান্ড জোনটা জাস্ট ওয়ান ট্যাপ অ্যান্ড গন, ঠিক আছে। অ্যান্ড এবার আমাদের উপরের দিকে প্রশ্ন হলো কত দূর যেতে পারে, উপরের দিকে কত দূর যেতে পারে ঠিক পান না। F50 আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ যেটা ডেইলি, এটা টেস্ট করতে পারি, এটা রয়েছে 71 এর আশেপাশে। তো আর যতদিন যাবে এটা আরও নিচের দিকে আসবে, তো এটা টেস্ট করতে পারে। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এইখানে যে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এটা কিন্তু খুব একটা বেশি রেসপেক্ট করছে না। তার মানে কি, তার মানে বুলিশ মার্কেট কিছুটা উপরে যেতে চায়। কত দূর, আমাদের উপরের দিকে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস আমাদের অর্ডার ব্লকের মতো সাপ্লাই জোন ধরতে পারেন। খুব একটা বেশি ভ্যালিড অর্ডার ব্লক বলা যেতে পারে না, কারণ নিচের দিকে আমরা ব্রিক অফ স্ট্রাকচার পাইনি। যাই হোক, আমাদের এটা একটা ডিমান্ড, সাপ্লাই জোন, সাপ্লাই এরিয়া, ঠিক আছে। তো এই যে একটা সাপ্লাই এরিয়া, এই সাপ্লাই এরিয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া, ঠিক আছে, মার্ক করে দিলাম। তো এই যে সাপ্লাই এরিয়া, এই সাপ্লাই এরিয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরিয়া। বেসিক্যালি মার্কেট যখন এখানে ট্যাপ করবে লাইক $69,000 কাছাকাছি যখন ট্যাপ করবে, ওইখানে বিয়ারিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে যেটা আমাদের প্রিমিয়াম জোনে রয়েছে, ঠিক আছে। তো প্রিমিয়াম জোনের বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ অবশ্যই মার্কেটে নিচের দিকে পুশ করবে। সো বেসিক্যালি মার্কেট আমাদের এই জোনটা খুবই ভাইটাল একটা রোল প্লে করবে। এই জোনে ট্যাপ করার মাত্রই কিন্তু মার্কেট দ্রুত নিচের দিকে পড়ে যাওয়ার চেষ্টা করবে। শর্ট টাইম ফ্রেমে আসেন, শর্ট টাইম ফ্রেমে আসছে মার্কেট কিন্তু স্টিল বেয়ারিশ, ট্রেন্ড ইজ বেয়ারিশ। তো বেয়ারিশ ট্রেন্ডে আমাদের অবশ্যই আমরা দেখবো ফিবোনাকি টেনে আমরা দেখবো, যেহেতু 4 ঘন্টা টাইম ফ্রেমে বেয়ারিশ। এই যে 0.382 এখন সাময়িক কিছুটা নিচের দিকে হয়তো বা মার্কেট আসতে পারে ভাই, ঠিক আছে। কারণ শর্টার টাইম ফ্রেমে 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু বেয়ারিশ রয়েছে, হয়তো বা নিচের দিকে এসে এই সমস্ত ইমব্যালেন্সগুলো রেসপেক্ট করে হয়তো বা দিন এগিয়ে আবার উপরের দিকে মুভমেন্ট করতে পারে। মার্কেট একেবারে টানা পড়ে যাবে না কখনোই, ঠিক আছে। এখন দেখার বিষয় আমাদের এখানে যে 4 ঘন্টার টাইম ফ্রেমের বেয়ারিশ ইমব্যালেন্সটা রয়েছে এটাকে কীভাবে রেসপেক্ট করে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এর ভিতরের যে অর্ডারগুলো রয়েছে, এর ভিতরে যে সেলিং প্রেশারগুলো রয়েছে সেগুলো কিন্তু ছোটো ছোটো করে কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং এখানে ভালো শর্ট টাইম ফ্রেমে আরও যান, ডেলি টাইম 1 ঘন্টার টাইম ফ্রেমে ভালো কিন্তু ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মার্কেট কিন্তু এই সমস্ত এই জোনটাতে যে সেলিং প্রেশারটা রয়েছে তো সেটা কিন্তু কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এখানে কিছুটা টপ ফরমেশন আমরা দেখতে পাচ্ছি শর্ট টাইম ফ্রেমে। এই সমস্ত টপ করলে মার্কেট সাময়িক কিছুটা নিচের দিকে আসে, দেন কিন্তু আবার এগেইন উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, যেটা আমার মার্কেটের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলার চেষ্টা করছি। তো সুতরাং শর্টার টাইম ফ্রেমে আরেকটা জিনিস ইউএসডিটি ডমিনেন্স, এই যে দেখুন গতকালে ড্র করা রয়েছে, ঠিক আছে, ইউএসডিটি ডমিনেন্স। তো ইউএসডিটি ডমিনেন্স আমি এই যে এই মুভমেন্টটা এক্সপেক্ট করিনি। সো আমি এক্সপেক্ট করেছিলাম যে এখানে যেহেতু টপ স্ট্রাকচার ফর্ম করেছে, এখানে স্লাইড নিচের দিকে আস্তে 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 আমাদের যেটা বুলিশ ফলিং ওয়েজ প্যাটার্ন তার মধ্যে যাবে। তো প্যাটার্নটাও আমি ক্রিয়েট করে দিয়েছিলাম যে এরকম 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 করে নিচের দিকে আসতে পারে, হয়তো বা আরও নিচে আসতে পারে, স্বাভাবিক একটা বেশি ট্রেন লাইনটাকেও টেস্ট করতে পারে। তো সেক্ষেত্রে মার্কেটে আমাদের কী হবে, ওই যে স্লাইড পাম্প ধীরে 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 আমাদের ইউএসডিটি ডমিনেন্স নিচে আসলে ধীরে 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 আমাদের মার্কেটও স্লাইড একটা পাম্প করবে, দেন হয়তো বা আমরা ড্রপ দেখতে পারবো। এক্স্যাক্টলি মার্কেট কিন্তু অ্যাকুরেটলি ওইভাবেই মুভমেন্ট করছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আরেকটু উপরের দিকে গেলে আমরা হয়তো বা ইউএসডিটি ডমিনেন্সে আরও কিছুটা ফল ডাউন দেখতে পারবো। দেন আলটিমেটলি ইউএসডিটি ডমিনেন্স এই সমস্ত পাম্প এই সমস্ত ড্রপ কিন্তু ভাই আপনার খুশির কারণ নয়, ঠিক আছে। এটা যদি আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখি এটাও টেস্ট করতে পারে কোনো এটা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে আমাদের ট্রেন লাইনের কাছাকাছি রয়েছে এটাও টেস্ট করতে পারে, টেস্ট করে কিন্তু এগ্রেসিভলি আবার উপরের দিকেই উঠে যাবে। সো এই সমস্ত ফল ডাউন খুব বেশি খুশির কারণ নয়, এগুলো স্বাভাবিক শর্টার টাইম ফ্রেমে ট্রেড করা যেতে পারে, ঠিক আছে। এই সমস্ত ছোটো ছোটো মুভমেন্ট শর্টার টাইম ফ্রেমে ক্যাচ করা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ইউএসডি ডমিনেন্স উপরের দিকে একদম উপরের দিকে বুম হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে, পরিষ্কারভাবে বলে দিচ্ছি। সো ইথিরিয়ামের অ্যানালাইসিস, তো এই মুহূর্তে
আমাদের আপডেটের শর্টার টাইমের আপডেট যদি একটু পরিষ্কার করি, তো আমরা সাময়িক একটা ডাম্প হয়তো বা শর্টার টাইম ফ্রেমের জন্য পেতে পারি, দেন কিন্তু আমরা মুভমেন্ট অ্যাকচুয়ালি কিছুটা শর্টার টাইম ফ্রেমের জন্য উপরের দিকে থাকবে, যেটা আমার অ্যারাউন্ড ৬৮,৫০০ অথবা $৬৯,০০০ অবধি পৌঁছে যেতে পারে আমাদের স্লাইড যে পাম্পটা আমরা বর্তমানে এক্সপেক্ট করি। এটা আমার শর্টার টাইম ফ্রেমের আপডেট, ঠিক আছে। তো ইথিরিয়ামে আসলে অনেকে বসে আছেন ইথিরিয়াম কিনবেন। দেখুন ইথিরিয়াম এমন একটা কয়েন, এটা কিন্তু অলস কয়েনের বাপ, অলস কয়েনের দ্য ফাদার অফ অলস কয়েন, এভরি অলস কয়েন। সো ইথিরিয়াম দিয়ে মূলত প্রথমত আমরা বুঝতে পারি যে অলস কয়েনগুলো কেমন রিয়াক্ট করবে। তো ইথিরিয়াম পাম্প করতে পারিনি, আপনাদের অলস কয়েনগুলো ভালো পাম্প করতে পারিনি। সো ইনভেস্টর যারা ইনভেস্ট করেন অ্যাকচুয়ালি আসলে তাদের আর কি বলবো, ঠিক আছে, তাদের নিচ থেকে একদম প্রিভিয়াস সাইকেলের ফিপ এটা, ঠিক আছে, বিকজ এই সাইকেলে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার আসেনি, জাস্ট লিকুইডিটি সুইপ করে নিচে পড়েছে। সো এই ফিপটা কিন্তু স্টিল ভ্যালিড। তো এই ফিপের 0.618 আমি বলেছিলাম, এই যে ড্র করাই রয়েছে ভাই, নতুন করে ড্র করার কিছু নেই, বলেছিলাম 0.618 একটা ইম্পর্টেন্ট লেভেল, দেন এটা যাবে উপরের দিকে যাবে। সো দেখুন উপরের দিকে আমি এক্সপেক্ট করেছিলাম এখানে একটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ উইকলি টাইম ফ্রেমে রয়েছে, এটা ট্যাপ করতে পারে, কিন্তু এটা কি ট্যাপ আসলে করেছে? সামান্য অল্প একটুর জন্য ট্যাপ করেনি, ঠিক আছে, তো ট্যাপ করেনি, সিম্পল ইস্যু ভাই। আমাদের এইটাই একটা ইম্পর্টেন্ট লেভেল, যারা ইনভেস্ট করেন 0.618 লাইক $1900, আপনার পোর্টফোলিওর 5% অনলি এই জোনটাতে রাখা যেতে পারে, অনলি 5%। দেন ভাই অ্যাকচুয়ালি যে লেভেলটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা থাকবে $1100-1200 আশপাশে। বলতে পারেন যে ভাই আপনি পাগল, হে ইয়েস আমি পাগল। $1200 আশপাশে আসলে সেটা আপনার জন্য সেফেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। তো আমি সবসময় বলি বাই করে, যে কোনো জিনিস বাই করে যদি জিতে যান সেক্ষেত্রে কিন্তু সেল করে জেতারও সম্ভাবনা থাকে। সো $1200 আশপাশে আমি ব্যক্তিগতভাবে ইথিরিয়ামকে বড়সড় রাখার চেষ্টা করব। আর উপরের দিকে ওই যে ভাই এখন এই সমস্ত 618 লেভেলে যদি আমি রাখি, সামান্য কিছুটা পাম্প হলেই তো আমি ভাই ছেড়ে দেবো, ঠিক আছে, পরবর্তী আবার ওয়েট করব নিচের জন্য। সিম্পল ইস্যু, একদম সিম্পল ইস্যু ভাই। নিচে $1200 আশপাশে যদি পান ভাই, এটা 786 সাইকেল 786 লেভেল, এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল, এই লেভেলের নিচে অনেক লিকুইডিটি রয়েছে। এই যে দেখুন অ্যাকুমুলেশন হয়েছে প্রিভিয়াস সাইকেলে এই লেভেলটাতে, ঠিক আছে। সো এই সমস্ত জোনে যদি পৌঁছায় আমাদের ইথিরিয়াম, সেটা ভালো ভাই, ঠিক আছে, অবশ্যই ভালো। ডলার যদি তো ওই সময় থাকে অবশ্যই রাখা যেতে পারে ভাই, প্যারা নাই, ঠিক আছে। এই যে $1200 আশপাশে আসবে কি না সেটা পরের বিষয়, যদি আসে সেটা আপনি জিতে যাবেন, ঠিক আছে, যদি আসে আপনি বাই করে জিতে যাবেন, আসবে কি না সেটা পরের বিষয়, ঠিক আছে। আর যদি না আসে, যদি আপনার আসলে ধৈর্য না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এই সমস্ত লেভেলে ছোটো করে 5%, 1-2% পোর্টফোলিও রাখতে পারেন, সে 618-এ, ঠিক আছে। এই সমস্ত জন্য লিকুইডিটি রয়েছে, সামান্য রিয়াক্ট আসতে পারে। শর্টার টাইম ফ্রেমের আপডেট আজকে দেবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।